হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা এটা নিয়ে যে আমরা আমার শাশুড়ির সাথে 3টে বউ মিলে আমাদের দেশের বাড়িতে গেছিলাম। ট্রেন ধরার সময় ছিল আমাদের 8:40, কিন্তু আমাদের এত লেট হয়ে গেছিলো, 9:40-এর ট্রেনে আমরা গেছিলাম। আর আমাদের সাথে আমাদের মেজদাও যুক্ত হয়েছিল শেষে মুহূর্তে। আগে থেকে জানতাম না যে মেজদাও যাবে। নরেন্দ্রপুর থেকে আমরা ট্রেন ধরে বারাসাতের দিকে যাচ্ছিলাম। ট্রেনের মধ্যে আমাদের টিনা রানীর খিদে পেয়ে গেছিলো, একটু মুড়ি খাচ্ছিল, শুধু আমরা বাদ, কারণ আমাদের নিরামিষ চলছে, শ্রাবণ মাস যেহেতু। আর মায়েরও একাদশী ছিল আগের দিন, পরের দিন নিরামিষ, সে কারণে মশলা মুড়িটা শুধু টিনা একা একা খাচ্ছিল আর আমরা দেখছিলাম। আমি আর দিদি অনেকবার আমাদের গ্রামের বাড়ি গেছি, কিন্তু টিনা এই প্রথমবার আমাদের সাথে আমাদের গ্রামের বাড়ি যাচ্ছিল। আর যাওয়াটাও হঠাৎ করেই ঠিক হয়েছে, মানে ওদের যাওয়ার কথা ছিল, মা, টিনা, দিদি, ওদের 3জনের যাওয়ার কথা ছিল। আগের দিনই ঠিক হয়েছে যে আমিও যাব, কারণ আমার রবিবার বিকেলে ড্রয়িং থাকে, সেটা আমি শনিবার বিকেলের দিকে করিয়ে দিয়েছিলাম, সে কারণে আমিও ওদের সাথে যেতে পেরেছিলাম। এই বর্ষাকালে চারিদিকটা শুধু জল আর জল। তোমরা কারা কারা দক্ষিণ বারাসাত চেনো আমাকে কমেন্টে জানিও। বারাসাত থেকে নেমে আমাদের বাড়ি যেতে হয় অটো ধরে, তো আমরা সবাই অটোতে উঠে গেছিলাম। সব কিছুই ঠিকঠাক চলছিল, খুশি মনে যাচ্ছিলাম, কিন্তু যেখান থেকে আমাদের অটোটা দাঁড়ায় তারপর থেকে না আর আমাদের বাড়িতে অতটা গাড়ি ওদিকে যায় না, সে কারণে মা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলো, সেটাতে আমার খুব কষ্ট হচ্ছিল। মা শুধু বলে 10 মিনিট 10 মিনিট আয়, একটু সামনে একটু সামনে, কিন্তু আমার মনে হয় না একটু সামনে, আমার মনে হয় যেন অনেকটা দূরে, আধা ঘন্টা লেগে যায় হাঁটতে হাঁটতে। তা আমরা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। ওয়েদারটা মোটামুটি ঠান্ডা ছিল, খুব গরম ছিল না। আর এটা হচ্ছে আমাদের মিষ্টির ননদের বাড়ি গেছিলাম আমাদের ঘরের চাবি নিয়ে আসতে। ননদেরও বাড়ি কাছাকাছি, তো চাবি এনে দেখি আমার শাশুড়ি কাজে লেগে পড়েছে, মানে ঘর ফর ঝাড় দিচ্ছে। আসলে আমাদের এই বাড়িটা পুরো সারা বছরই তালা বন্ধ থাকে, আমরা তো সেরকম এখানে যাই না, আমরা খুব কম, আমাদের বছরের কালী পুজোয় তখন আমরা যাই, সে কারণে ঘরে খুব ধুলো ঝোল পড়ে। আর এখানে মাটির মেঝে, কারণ সেরকম কেউ আমরা এখানে থাকি না বলে মা আর ওখানে সেরকমভাবে কিছু করেনি, কিন্তু আস্তে আস্তে ওই বাড়িটা করবে সব কিছু আস্তে আস্তে। মা সবসময়ই বলে যে তোরা কেউ ওখানে গিয়ে থাক, আমি সব কিছু ওখানে সুন্দর করে পাথর লাগিয়ে দেবো, মানে মেঝে করে দেবো, সব করে দেবো, কিন্তু কেউ আমরা ওখানে থাকি না, এটাই। আজকে মার সাথে এসছি আমাদের দেশের বাড়ি, মা দেশের বাড়িটা ঘুরে দেখাও। এটা হচ্ছে আমাদের পুকুর, এখানে আমিও স্নান করেছি। ওখানে একটা মোটা হচ্ছে মুরগির ফার্ম না, ওটা ওপাশে। আর এখানে অনেক সবজি চাষ হচ্ছে। আমরা এখানে থাকি না, তো আমরা এখানে আসি মাঝে মাঝে, আর মাঝে মাঝে বলাটাও ভুল, বছরে একবার আসি। চলো ঘরে যাই, দেখাবো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে না, চলো তুমি আগে চলো। মার সাথে মার বাপের বাড়িটা আমাকে ঘুরে দেখিয়েছিল, এখন দেশের বাড়িটা আমার দেখা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ি, কিন্তু আমরা থাকি না। কি সুন্দর গাছগুলো, বছরে আমরা একবারই এমনি আসি। আমার লাল্লা এসে দুষ্টুমি শুরু হয়ে গেছে। এখানে আমরা বছরে ওই কালী পুজোর সময় আসি, তখন আমরা এখানে খাওয়া দাওয়া করি, থেকে চলে যাই। ঘরগুলো আপাতত এখন ফাঁকা, কারণ পুরো বন্ধ থাকে, একটু ঝুলটুল হয়েছে। এই একটা ঘর, মাদুরটা বেশ, এই একটা ঘর, মানে এখানে আমাদের জ্যাঠা শ্বশুরের বাড়ি, মেজো জ্যাঠা শ্বশুরের বাড়ি, কাকা শ্বশুরের বাড়ি, পাশাপাশি সবার বাড়ি আছে, সবাই এখানে থাকে, শুধু আমরা থাকি না। এখানে পুরো তালা দেওয়া থাকে। এখানে আমরা ওই কালী পুজোর সময় এসেই শুধু থাকি। কি করছো, কি করছো দুজনে ওখানে? দুজনে পাপা চলো, জামা কাপড় ছাড়বে, চলো 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 চলো, ভেতরে চলো, ভেতরে আসো, ভেতরে আসো। আমার ছেলে তো এই নিয়ে 3বার মনে হয় গেল, ও তো একটু খোলা জায়গা পছন্দ করে, তো দেশের বাড়িতে গিয়েও খুব মজা করে, একা একা চারিদিকে ছুটে বেড়ায়, খেলে। আর এই যে আমাদের বাড়ির পাশে, এটা হচ্ছে আমার মেজো জ্যাঠা শ্বশুরের বাড়ি। তখন সেই মুহূর্তে কেউই ছিল না সেরকম, জ্যাঠাও ছিল না, জেঠিও ছিল না। আর এটা হচ্ছে আমাদের মেজো জ্যাঠাদের মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির। আমাদের কিন্তু এখানে পুরো বড় জ্যাঠা শ্বশুরের বাড়ি, মেজো জ্যাঠা শ্বশুরের বাড়ি, কাকা শ্বশুরের বাড়ি
পরপর সবার এখানে বাড়ি আছে। আমরা বছরে যখন কালী পুজোর সময় আমাদের দেশ বাড়িতে যাই, তখন আরও আমাদের যে জ্যাঠা শ্বশুরের মেয়েরা আছে, সেই মেয়েরা মানে আমাদের ননদরা, আমাদের নন্দাইরা সবাই আসে। আমরা খুব মজা করি, যে 2-3 দিন থাকি সবাই মিলে আমরা কিন্তু একসাথে খাওয়া দাওয়া করি। আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি। কাকা নেই, কাকা কলকাতায় কাজে আছে। কাকা থাকলে আরও বেশি মজা হয়, এত হাসায় মানুষটা। এটা হচ্ছে আমার ছোটো কাকিমা, আর এই যে হাই করলো ওটা হচ্ছে আমার একটা ভাসুর, বড় ভাসুর আমার। আমাদের নস্কর ফ্যামিলি কিন্তু বিশাল বড় ফ্যামিলি। ওই কালী পুজোর সময়ই আমরা সবাই একসাথে হই। আর এইটা হচ্ছে আমাদের নস্কর বাড়ির মেন গেট। সবার প্রথমে কাকা শ্বশুরের বাড়ি, আমাদের বাড়িটা পুরো একদম শেষে। আর এই পুকুরটাও আমার শ্বশুরমশাইদের 4 ভাইয়ের পুকুর। পুকুরটা কিন্তু অনেক বড়, আর এখানে অনেক মাছও আছে। আর এই যে মাঠটা বাড়ির সামনে, এই মাঠে আমাদের এখানে কালী পুজো হয়, আমাদের বাড়ির কালী পুজো। আগের বছরও আমি ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির কালী পুজো, এবছরও দেখাবো। আমরা হাঁটতে হাঁটতে কিছুটা দূরে আমার ননদের বাড়ি, যেটা বললাম মাসি শাশুড়ির মেয়ে, সেই ননদের বাড়ি আমাদের খাওয়া দাওয়া ছিল। ব্যাপারটা হচ্ছে কি যে আমরা আসবো বলে আমার ননদও আমাদের জন্য রান্না করে রেখেছে, আর ওদিকে আমাদের কাকিমাও রান্না করেছে। না মানে কাকিমাও আমাদের জন্য রান্না করেছে, আর আমাদের ননদও রান্না করেছে। আমরা কার বাড়িতে খাবো? আমাদের ননদ আমরা নিরামিষ খাবো বলে অনেক কিছু রান্না করেছিল, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, নিরামিষ পনিরের তরকারি, ডাল, তারপর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি। তো সেখানেও আমরা অল্প করে খেয়ে নিলাম। এদিকে কাকি শাশুড়িও রান্না করেছিল, কিন্তু কাকি শাশুড়ি জানতো না যে আমরা নিরামিষ খাবো, কারণ তো উনি আবার আমাদের জন্য আলাদা করে নিরামিষ রান্নাও করেছিল, সেটা আমরা আবার বিকেলবেলা আসার সময় খেয়ে এসেছিলাম। মটনও করেছিল, কিন্তু আমরা খেতে পারিনি। মেজদা টিনা খেয়েছিল ওদের বাড়িতে, মানে কাকিদের বাড়িতে। আমরাও বিকেল টাইমে অল্প করে একটু খেয়ে এলাম, কারণ কাউকে অমান্য করা উচিত নয়। আমার কাকিও রান্না করেছে কষ্ট করে, আর দিদিও রান্না করেছে, দুজনের বাড়িতেই খেয়েছি আমরা। তারপর খেয়ে দিয়ে একটু বিকেল হতে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম, কারণ বাড়ি চলে আসতে হবে। সবাই অনেক জোর করছিল থাকার জন্য, থাকতে ইচ্ছেও করছিল, কারণ দেশের বাড়ি গেলে আসতে ইচ্ছা করে না, একদিন থাকতে ইচ্ছা করে, কিন্তু কি করব, বাড়ি তো ফিরতেই হবে। আর এই যে এটা হচ্ছে আমাদের শ্মশান, আমাদের ফ্যামিলির যে কেউ মারা গেলে এই শ্মশানটাই নিয়ে আসে। এটা হচ্ছে বারাসাতের মধ্যেই। সন্ধে 6:30টার দিকে আমরা আবার বারাসাত থেকে ট্রেন ধরে নরেন্দ্রপুরে ফিরলাম। তো আশা করি ভিডিওটা যারা প্রথম থেকে দেখেছো একটা কমেন্টও করে দিতে পারো, আর যারা নতুন আমার ভিডিও দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।